অনেকে বলে ওয়াজ করে কি হবে, রাস্তাঘাট নির্মাণ করো। ভালো কথাই তো, রাস্তাঘাট নির্মাণ হতে হবে, কোনোটার সাথে সাংঘর্ষিক না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেন নাই? অনেক ভাইয়েরা খুব চালাক, এরা বলে পীর সাহেবের কাছে যে কি হবে, তোমার ঘরেই তো বড় পীর বসে আছে, তোমার আব্বা আম্মা ওনারা বড় পীর, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমি আপনাকে বলি, তুলনামূলক আলোচনা কখনো উচিত না। একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক কেন বানান? রাস্তাঘাট নির্মাণ করা কি ওয়াজের সাথে সাংঘর্ষিক? কথা বলেন না। রাস্তাঘাট বানালে কি হুজুররা ওয়াজ করতে আসবে না? রাস্তাঘাট ভালো বানালে তো বলতে পারবো হুজুর রাস্তা একেবারে পালিশ, ঠিক কিনা? কিন্তু আপনারা যেমন পালিশ বলেন, আমাদের ড্রাইভাররা তো মনে মনে না হলেও কি বলে, মুখে না বললেও মনে মনে গাইলায়, ঠিক কিনা? তো ওয়াজ আর রাস্তাঘাট নির্মাণ কি সাংঘর্ষিক? কথা বুঝেন নাই? বিবিকে ভালোবাসা, মাকে শ্রদ্ধা করা, দুটোই লাগবে। কথা বুঝেন আমার? অনেক চালাক ভাইয়েরা আছেন, তারা বলেন যে বিবি আলাদা মা আলাদা। বিবি তো বিবি হিসেবে ভালোবাসা পাবে, আর মা এজ এ মাদার সম্মান পাবে। কিন্তু এই ভাইয়েরা আবার পীর এবং বাবাকে সাংঘর্ষিক বানায় আলায়। দুজনের সম্মান ভালোবাসার দৃষ্টিকোণ আলাদা। পীর আলাদা, হি ইজ এ টিচার, তার রেসপেকশনটা হবে টিচার হিসেবে, আর বাবা এজ এ ফাদার, বাবা হিসেবে সম্মান করব তাকে, ঠিক কিনা বলেন? দুজনের সম্মান আছে না নাই? এখন যদি বলে ভাই না বাবা কোনটা, আমি বলবো তোমার মাইরা সোজা করে দেবো, ভাইও আছে বাবাও আছে, ঠিক কিনা বলেন? ভাইকে ভালোবাসবো বাবাকে ছেড়ে নয়, পীরকে সম্মান করব বাবাকে না খাইয়ে নয়, রাস্তাঘাট বানাবো ওয়াজ মাহফিল বাদ দিয়ে নয়। ওয়াজ মাহফিলে আসলে যে কন্ট্রাক্টর আছে না, এর মধ্যে কিছুটা অন্তত বাঁশও দেয়, ঠিক কিনা বলেন? পরে তো কলা গাছ দিয়ে সারবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা অন্তত কথা শুনলে কাজ হয়। আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করো, স্মরণ করিয়ে দাও, স্মরণ করাইলে মুমিনের উপকার হয়। আল্লাহ বলছেন উপকার হয়। তুমি এখন নিজের উপরে, আল্লাহর উপরে নিজে বুঝদার হয়ে গেলে কিছু করার নাই, ঠিক কি না? এটা হবে কেন জানেন? যারা ঘরে বসে আলেম হয়ে যাবে তাদের জন্য, কথা বলছেন নাই? তো এরা যখন ঘরে বসে এবিসিডি আলিফ বা তাসা পরে আলেম হয়, মুফতি তো এরাই ফতোয়া দিবে। পুলিশের ভাইয়ের অনেকে ফতোয়া ইদানিং দিচ্ছেন, ঠিক কি না? তো আমরা বলতে চাই এগুলো ঠিক না, এগুলো অনুচিত। যার যা কাজ সে সেটা করবে। রাসূল বলছেন কিয়ামত কখন হবে জানো? যখন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যার ওয়াজ করার কথা না সে যখন ওয়াজ করবে, যার বিচারক হওয়ার কথা না সে বিচারক হবে, যে ইমাম হওয়ার কথা না সে ইমাম হবে, যে প্রধানমন্ত্রী হওয়ার কথা না সে প্রধানমন্ত্রী হবে, যে এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই সে যখন সেটা হবে, তখনই কিয়ামতের অপেক্ষা করিও। আল্লাহু আকবার বলেন। তো আমরা জানি না অন্তত এই সমস্ত বিষয়ে যে প্রশ্নগুলো অত্যন্ত ছেলে মানুষই প্রশ্ন, তাই না? এগুলো হয় কেন? আমাদের আলেম ওলামাদের কারণে। কথা বুঝছেন? আমাদের আলেমরা শিখিয়েছে যে আলেম মসজিদে মাদ্রাসায় পড়ে আলেম হওয়া লাগবে কেন? আমরা আহলে হাদিস, আমরা বুখারী মুসলিম পড়ে আলেম হয়ে গেছি। আল্লাহু আকবার বলে বারবার হাত তুলতে হবে, বুখারীতে আছে, এই দেখো বাংলা বুখারী। মসজিদে মাদ্রাসায় পড়া লাগবে কেন? ইসলামিক ফাউন্ডেশনের অ্যাপ্লিকেশন দেখেন, এখানে আছে এই যে হাদিস, এই যে হাদিস। কথা কোন ঠিক কিনা? তো মেয়র সাহেব ভুল করছে, আমি তো ভুল দেখি না রে ভাই। আপনি তো শিখাইছেন বাংলা বই পড়ে মুহাদ্দিস হওয়া যায়, মাযহাব লাগে না, ঠিক কিনা? কথা বুঝেন না? তে মেয়র সাহেব বলতে ঘরে বসে এবিসিডি শিখে গেছি, আলেম হওয়া লাগবে কেন? তুমি কি আমার চেয়ে বড় আলেম হইছো? আমি মেয়র সাহেবের দোষ এই ক্ষেত্রে দেখি না, বিকজ উই টট দেম, আমরা কি শিখিয়েছি। কথা বুঝেন আমার ভাইয়েরা? কথা বুঝেন? এজন্য ওনারা শিখেছে কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে। চামড়ার টাকা দিয়ে মাওলানা হয়, উনি নিজে বানাই বলে নাই, আমরাই শিখাইছি, ঠিক কিনা? উনি তো একটা বলছে, আরেকজন তোরা জিলাফি খাওলা মৌলবি, ঠিক কিনা? ওটাও খাওমি ভাইরা শিখাইছে, ঠিক কিনা? তো আমার ভাইদেরকে বুঝদান করুক আল্লাহ পাক, বলেন আমিন। আমরা একই গাছের কয়েকটা শাখা, কেউ একটু এমনে ঝুঁকে আছে, কেউ একটু অমনে, কারো তোকার মধ্যে ফল বেশি আসছে, কারোটা কম আসছে, কিন্তু গাছ আমরা একটাই, কাউকে বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? আলিয়া মাদ্রাসায় আমলের সমস্যা আছে, আবার কিছু কিছু আলিয়া মাদ্রাসায় 4000 ছাত্র একসাথে পাগড়ি পরে জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? দারুন নাজাতে আপনি যান, দেখবেন সেখানে 5টা মৌলিক কিতাব খতম হয়, একেবারে তাকরার সহ, তাকরীর সহ। বুখারী, তিরমিজি, মিশকাত, জালালাইন এবং হেদায়া পুরো খতম আমরা করি।
খতম মানে কি ধুমধারাক্কা পড়ে না ভাই, পুরো তাফসীর দেখে 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 খতম হয়, পুরো শুরু হাতের কিতাব দেখে খতম হয়। আপনি কেবল দুই একটা আলিয়া দেখে সম্মান সমালোচনা করবেন না। বহু কওমি মাদ্রাসায় পড়াশোনা নাই, আছে না নাই? সেগুলোর সমালোচনা আমরা করলে চলবে? কিন্তু আমরা একে অপরকে যেন সম্মান করি, আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ সফল করুন। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের শ্রমকে জাযায়ে খায়ের দান করুন, কবুল করুন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখেন, বলেন আমিন।